এক পর্যায়ে যখন কবি ইকবাল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর সোহবতে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরির সোহবতে যাওয়ার পর আনোয়ার শাহ কাশ্মীরের একটা নজর তার চোখের দিকে, তার চেহারার দিকে পড়ছে। হযরত কাশ্মীরির নজর আল্লাহর ওলির চেহারার নজর তার চেহারার দিকে পড়ার কারণে যেটা আস্তিক ছিল না, নাস্তিক ছিল, নাস্তিক ছিল, আল্লাহ বিশ্বাস করতো না, ওই নাস্তিকটা এখন বলতেছে তামান্না দর্দে দিল কি হায়, তামান্না দর্দে দিল কি হায়, তো কার খিদমত ফकीरों की नहीं मिलता है जौहर बादशाहों के खजीनों में, तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, नहीं मिलता है जौहर बादशाहों के खजीनों में। যে মানুষটা আল্লাহ বিশ্বাস করতো না, হযরতে আনোয়ার শাহ কাশ্মীরির সোহবতে যাওয়ার কারণে এক পলকের নজর যখন তার চেহারার উপর পড়ছে, ওই লোকটা এখন বলতেছে হায় হায়, জীবনে শান্তি খুঁজেছি, কত বড় বড় সেমিনারে আমি বক্তব্য দিয়েছি, কিন্তু কলিজার ভিতরে ঠান্ডা লাগে নাই, কলিজার ভিতরে আরাম পাই নাই। আল্লাহর ওলির এক সামান্য নজর আমাকে পরিবর্তন করে দিছে। দুনিয়ার মজা আমি আল্লাহর ওলির সামান্য নজরের দ্বারা আমার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। হায় রে, এমন জিনিস আমি আল্লাহর ওলির সোহবতে এসে পাইছি যেটা দেশের বাদশার সোহবতে গেল, বাদশার খাজিনা তো এমন এমন মহাদৌলত পাওয়া যায় না। তাহলে সাহাবাদের দ্বারা আল্লাহর ওলি বলা যায়, সাহাবাদের দ্বারা নাস্তিক আস্তিক হয়ে যায়। বলতেছিলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন সাহাবত উঠাইছেন ওনার জমানার একজন ওলির কাছ থেকে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যাকে ইমামুল হিজাজ বলা হয়, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা জমানার ওই জাফর সাদেকের সাহাবত উঠাইছে, যার কারণে ইমামে মালিক মনে গেছে, যার ভিতরে নবীর ইশক লেগে গেছে। হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, তিনি ওনার জমানার শাবানের রায়ের কাছে মুরিদ হয়েছে, ওনার সোহবতে জিন্দেগি কাটাইছে। হযরতে ইমামে আহমদ যাকে ইমামত দুনিয়া বলা হয়, মুহাদ্দিসে দাহার বলা হয়, হযরত ইমামে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা বান্দা, এত বড় মাযহাবের ইমাম, তিনিও একজন জমানার আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে নিজের আত্মার শুদ্ধি করেছে। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমামত দুনিয়া, মুহাদ্দিসুদ দাহার, এত বড় ইমাম, কিন্তু তিনি জমানার একজন ওলি, যার কাছে অনেক বড় আলেমও না, একজন বুজুর্গ লোকের কাছে তিনি সোহবত উঠাইছে। নাম কি? বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। সাধারণ মানুষ, এক সময় এই লোকটা মদখুর ছিল। কি ছিল? মদখুর, গাঁজাখোর ছিল। কিন্তু কোনো এক কারণে আল্লাহ তাআলা বিশরে হাফিকে বিলায়াতের মাকাম দান করছে। তো হযরত ইমামে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো, ইমামে আহমদ ইবনে হাম্বল, আপনি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, কিন্তু আপনি জমানার সেই বিশরে হাফির কাছে কেন আপনি যান? তার কাছে আপনি কেন যান? তিনি কেমন জবাব দিয়েছেন দেখেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, আনা আলেম বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাবের ইলম আমার কাছে আছে। আর বিশরে হাফি হলো আলেম বিল্লাহ, সে আল্লাহ তাআলাকে চিনে, আমি কিতাব চিনি, কোরআন চিনি, আর বিশরে হাফি আমার আল্লাহকে চিনে। আল্লাহু আকবার বলে। জমানা দেখেন আল্লাহর ওলিরা কেমন ছিল, তাদের জিন্দেগি তারা কেমন কাটিয়েছে। এত বড় আলেম হওয়ার পরেও তারা বুজুর্গের সোহবতে গেছে, কিন্তু আজকাল আমরা বুজুর্গের কাছে যাই না, ইমাম সাহেবের কাছে আসতে চায় না, সোহবত উঠাইতে চায়। আমিয়া আতক দিয়ে আল্লাহর শুকর আদায় করা আর বান্দার হালতে মুসিবতে সবর ইখতিয়ার করা। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে
আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দারা, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ইসমাইল জাবিহুল্লাহ হলেন যুগালী। তো দুইজনে কাবা শরীফ নির্মাণ করার পরে অনেকগুলো দোয়া করছেন। অনেকগুলো দোয়ার মধ্যে একটা উল্লেখযোগ্য দোয়া করছেন, আল্লাহ ঘর তো বানাইলাম তোমার, কিন্তু তোমার ঘরের মুসল্লি যারা যারা হবে ওদেরকে তো কিছু শিখাইতে হইব। শিখানোর জন্য একজন ইমাম তো দরকার আছে না নাই? মসজিদের নাম কি শুধুমাত্র মসজিদ চলবো ইমাম সাহেব ছাড়া? ইমাম সাহেব লাগবো কি লাগবো না? আল্লাহ এমন একজন তুমি ইমাম পাঠায়া দাও, রসুল পাঠায়া দাও, যেই রসুলের মিশন থাকবে 4টা। বলেন রসুলের মিশন কয়টা হবে? 4টা। 4 মিশনওয়ালা একটা নবী পাঠাইয়া দেন। 4 মিশনের প্রথম মিশন হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে তার উম্মতকে আপনার কালাম কোরআনের তিলাওয়াত পয়রা পয়রা শোনাবে, শিখাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী প্রেরণের উদ্দেশ্যের এক উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার কিতাবের তিলাওয়াত করে করে শোনাবে। এটা নবীর প্রথম মিশন। 2 নম্বর মিশন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে সে তিলাওয়াত করে শোনাবে আবার পাশাপাশি কিতাব বুঝাইয়া দিবে। আলহামদুলিল্লাহ অর্থ কি, সুবহানাল্লাহ অর্থ কি, রব্বুল আলামিন তর্জমা কি, এটাও তার উম্মতকে শিখাবে। কোরআনে কি বলছে, কিতাবে কি বলছে। 3 নম্বর তার মিশন হবে অল হিকমা, হিকমত শিক্ষা দিবে। হিকমত মানে হলো, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর গ্রন্থে লিখছেন, হিকমতের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো সুন্নাহ শিখাবে। বলেন কি শিখাবে? সুন্নত শিখাবে। কি শিখাবে বলেন তো? সুন্নত শিখাবে। নবীর 4 কাজের এক কাজ হলো সুন্নত শিখানো। 4 নম্বর কাজ ওয়ুযাক্কিহিম, উম্মতকে তাসকিয়ায়ে নফস করবে। তাসকিয়া নফস মানে আত্মশুদ্ধি। বলে মানব দেহের মধ্যে যেমন রোগ আছে, সর্দি হয়, কখনো জ্বর হয়, কখনো ঠান্ডা লেগে যায়, কখনো ক্যান্সারও হয়। এখন মরণ বিধি ডায়াবেটিস আছে না? ডায়াবেটিস হয়। কয়দিন আগে আপনার করোনা হয়ে গেছে। রকমের রোগ হয়। রোগ যখন হয়, রোগের চিকিৎসা আছে না নাই? রোগের চিকিৎসার জন্য কোনো মৌলানা সাহেবের কাছে গেলে কি চিকিৎসা হবে নাকি? নাকি ডাক্তারের কাছে যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক তদ্রূপভাবে মানব আত্মা আছে, মানব আত্মা, যে আত্মাটার নাম হলো মূল মানব। মানব দেহটা হলো ডাব্বা, আর আত্মাটা হলো তার ইঞ্জিন। ইঞ্জিন যদি ঠিক থাকে তো ডাব্বা ঠিক থাকে। তো ইঞ্জিনের চিকিৎসক হচ্ছে হার জমানার প্রত্যেক নবী। সুবহানাল্লাহ বলেন। বলেন হার জমানার প্রত্যেক নবী হলো মানব আত্মার চিকিৎসক। বলেন কি বললাম? মানব আত্মার চিকিৎসক। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1.25 লক্ষ নবী বাড়াইছে, 1,24,000 পয়গম্বর বাড়াইছে। সকল পয়গম্বরা তার উম্মতদেরকে আত্মশুদ্ধির মেহনত করেছে। তো আমার নবীরও 4 নম্বর মিশন হলো আত্মশুদ্ধি তথা উম্মতের আত্মার চিকিৎসা করা। নবী নাই, কিন্তু নবী চলে গেছে। কি হয়েছে? নবী চলে যাওয়ার পরে নবীর সেই দায়িত্ব কাদের কাছে দিয়ে গেছে? ওলামাদের কাছে দিয়ে গেছে। হার জমানার হক্কানি ওলামায়ে কেরাম হার জমানার উম্মতদের রোগের, কলবের রোগের চিকিৎসা করবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, কাদের কাছে যাবেন আপনার আত্মার চিকিৎসার জন্য? আত্মার চিকিৎসা, শরীরের চিকিৎসা করার জন্য যেন ডাক্তারের কাছে যেমন যাওয়া যায় না, অনেক তথ্য নিয়ে তারপরে ডাক্তারের কাছে, যোগ্য ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তদ্রূপভাবে আত্মার ডাক্তার, যোগ্য ডাক্তারের কাছে যেতে হবে, তার কাছ থেকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা কিভাবে নেবেন? বলে তাদের সহবতে যেতে হবে। সহবতের অনেক দাম, সহবতের অনেক দাম।
বলে সোহবতের এত দাম যে কেউ যদি নদীর এলাকাতে থাকে তো নদী মাতৃক এলাকার মানুষগুলোর নদীর পানির সোহবতে থাকার কারণে ও তাদের দিলটা ঠান্ডা থাকে, মেজাজ ঠান্ডা থাকে। কথা বুঝেননি আমার? নদীর এলাকাতে যারা থাকে ওদের মেজাজ থাকে ঠান্ডা, বলে এটা পানির সোহবতে থাকার কারণে মেজাজ ঠান্ডা হয়ে গেছে। কেউ যদি আগুনের কাছে থাকে বলে তার মেজাজ খিটখিটে হয়, কররা মেজাজ হয়। তো এই যে আগুনেরও একটা কি আছে, সোহবত, তার সোহবতের একটা পাওয়ার আছে। তেমনি ভাবে কেউ যদি ছাগল ছড়ায়, ছাগলের রাখালি করে, বলে তার মধ্যে তাওয়াজু এসে যায়, নম্রতা ভদ্রতা এসে যায়। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, পানির যদি সোহবতে যাওয়ার কারণে যদি পানির প্রভাব যদি আসর যদি তার উপর পড়ে, তাহলে কেউ যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় তাহলে আল্লাহ ওয়ালাদের প্রভাব কি ওই বান্দার মধ্যে পড়বো কি পড়বো না? আমার কথা বুঝেননি? আজ তো আমরা এমন হয়ে গেছি, ডিজিটাল হয়ে গেছি, একদল কিছু টেলিভিশনের মধ্যে বক্তব্য দেয়, কুরআন আর সুন্নাহ শুধুমাত্র আমাদের মুড দলিল, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো আল্লাহ ওয়ালার সোহবত নেওয়া লাগবে না। এই জন্যই তো আজ দিন কি দিন উম্মার মধ্যে বেআমলি বাড়তেছে, ঠিক কিনা জন্য বেআমলি বাড়তেছে। এক জমানা এমন ছিল যে আহলুল্লাহদের কাছে মানুষ যেত, বছরের পর বছর থাকতো। আজকে যারা টেলিভিশনের মধ্যে বক্তব্য দিতেছে, কোন বুজুর্গের সোহবতে যাওয়া লাগবে না। ওদের কি বইরা আঙ্গুল দিয়া সেই আমরা জানাই দিতে চাই, এই তুমি কি হযরতে ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিতের চাইতে বড় আলেম হয়ে গেছো? তুমি কি ইমাম মালিক রাহিমাহুল্লাহর চাইতে কি বড় আলেম হয়ে গেছো নাকি? ইমাম শাফির মতো কি বড় আলেম হয়ে গেছো নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের চেয়ে কি বড় আলেম হয়ে গেছে? ইমামুনা আল ইমামুল আজম নু'মান ইবনে সাবিত আল মারজুবান আল কুফি, আমাদের ইমামের নাম হলো নু'মান। বলেন আমাদের মাযহাবের ইমামের নাম কি? নু'মান ইবনে সাবিত। আর উনি প্রসিদ্ধ হলো আবু হানিফা বলে। আবু হানিফা কত বড় আলেম ছিলেন, কত বড় আলেম ছিলেন, যার ভাষায় ব্যক্ত করা যাবে না। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনিও ওনার জমানার একজন আল্লাহর ওলির সোহবতে তিনি জীবন কাটিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। চরমনায়ের মরহুম পীর সাহেব, বর্তমান পীর সাহেব যারা আছে, ওজানের পীর সাহেব আছে, ব্রাহ্মণবাড়ির শাইখ সাজিদুর রহমান, মুফতি মুবারকুল্লাহ, আমার শাইখ মুর্শিদ আল্লামা মুফতি শামসুল হক সরাইলি, এমন হক্কানি ওলামাদের সোহবতে যেতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাউলা সানাতান লাহালাকান নু'মান, আমি যদি 2টা বছর একজন আল্লাহ ওয়ালার সোহবতে আমি সময় না কাটাইতাম তাহলে আমি নু'মান হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। ইমামে আবু হানিফার মতন ব্যক্তিত্ব উনি সোহবত নিছেন। কার থেকে সোহবত নিছেন? জাফরে সাদেক, ওনার জমানার একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে সোহবত নিছেন। যার কারণে কি হয়েছে, আল্লাহ ওয়ালার সোহবত নেওয়ার কারণে এমন হয়েছে যে ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর কাবা ঘরকে সামনে রেখা এশার নামাজের পরে তিনি দাঁড়াইছেন, ডান পায়ে একটু ভর করে দাঁড়ায়া এক দাঁড়ানোতে তিনি এক রাকাতে 15 পারা কোরআন খতম করে ফেলছেন। আরেক রাকাতের মধ্যে বাকি 15 পারা কোরআন খতম করে ফেলছে। এটা লাজ্জতি ঈমান হাসিল হয়েছে, লাজ্জতি ইবাদত হাসিল হয়েছে আহলুল্লাহর সোহবতে যাওয়ার কারণে। আল্লাহ ওয়ালাদের সোহবতে না যাওয়ার কারণে আজকে আমি 2-4 রাকাত নফল নামাজ পড়লে আমি নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করি, অহংকার আইসা পড়ে। পক্ষান্তরে যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া হয়, হাজার ইবাদতের পরও তার ভিতরে তাওয়াজু আসে, অহংকার আসে না। আল্লাহু আকবার। এমন ছিল তারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন সোহবতের মাধ্যমে এমন লাভ হয়েছে তার, বলে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত তিনি ইশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। 40 বছর এশারের নামাজের উজু দিয়া তিনি ফজরের নামাজ পড়ছে।
এমন কেমন সোহবতে কেমন হাসিল হয়েছে। কিন্তু আজকে আমাদের 2 রাকাত নামাজ পড়তে গেলে লম্বা কেরাত হলে আমরা দাঁড়াই থাকতে পারি না, কেন আমরা তো আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাই না। আমাদের একজন বুজুর্গ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যাকে যুগের আবু হানিফা বলা হইত। বেশভূষা একদম সাধারণ। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সালানা জলসার মধ্যে আসছে। আসার পরে আল্লাহর বান্দা মানুষের মুসাফাহার বীরের কারণে মাগরিবের নামাজের তাকবীরে উলা ধরতে পারছে না। তাকবীরে উলা বোঝেননি, ইমাম সাহেব কেরাত পড়ার আগ পর্যন্ত এটা তাকবীরে উলার সময়টা ধরতে পারে নাই। যার কারণে আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা কোনো কিছু হারাইলে যেমন হাউমাউ করে কান্দে, হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি এমনভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হলো, এই রশিদ আহমদ গাঙ্গুহি, কেন গো আপনি কাঁদতেছেন? কোনো কিছু কি হারাই ফেলছেন নাকি? রশিদ আহমদ গাঙ্গুহি বলে, না না, কোনো কিছু হারাই নাই। আজ থেকে 34 বছর বা 30 বছর আগে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সোহবত রয়েছি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আমি গিয়ে সোহবত রয়েছি। তার কাছে আমি আমার জীবনকে সুপুর্দ করে দিছি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছ থেকে আমি জিকির শিখছি, নামাজ শিখছি। যেই দিন থেকে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে মুরিদ হইলাম, আমি তার কাছে নিজেকে বিসর্জন দিয়া দিলাম। সেই দিন থেকে আমি রশিদ আহমদের 30 বছর পর্যন্ত তাকবীরে উলা নামাজ ছুটে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাকবীরে উলা ছুটে নাই। আমাদের একজন বুজুর্গ ছিলেন ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি। সোহবতের দ্বারা কি হয়? ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমি যখন সিজদায় যাইতাম তো সিজদায় গেলে আমার কাছে মনে হইতো আমি তো সেজদা দিতেছি না, আমার আল্লাহ বুঝি আমার কুদরতিভাবে আদর করতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা সোহবতের বদলা, সোহবতের। আজ তো আমরা 2 রাকাত নামাজ আমরা লম্বা কেরাত পড়লে ধারায় থাকতে পারি নাই, কিন্তু তারা ইবাদতে কেমন মজা পাইছে? সোহবতের কারণে। বলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি কোনো জালেমও চলে যায়, জালেমের দাম বেড়ে যায়। আল্লাহ ওয়ালার সোহবতে যদি কোনো নাস্তিকও যায় তো নাস্তিক আস্তিক হয়ে যায়। দেখেন না চরমনাইয়ের পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে কত কত ডাকাত গেছে, ডাকাত গিয়া চরমনাইয়ের পীর সাহেবের কাছে মুরিদ হয়ে আল্লাহ ওলির হয়ে গেছে। ডাকাতে আমি গেছিলাম, এক জায়গাতে গিয়ে দেখি যে এলাকার সবচেয়ে বড় লিডার, যার দ্বারা কত খুন হয়েছে, খারাপি হয়েছে, ওই লোকটা চরমনার পীরের কাছে মুরিদ হওয়ার পর এখন সে বুজুর্গ বনে গেছে, বুজুর্গ বনে গেছে। এই জন্য ভাই, সোহবতের দ্বারা বুজুর্গ বনা যায়, সোহবতের দ্বারা আল্লাহর ওলি বনা যায়। দেখেন না, সোহবত যে নিবে তার দাম বাড়বে। বলতেছিলাম, নাস্তিক যদি আল্লাহর ওলির সোহবতে যায়, নাস্তিক আস্তিক হয়ে যায়। ওই যে ইকবাল, আল্লামা ইকবাল জগৎ বিখ্যাত ভারতবর্ষের একজন কবি, যার এক একটা কবিতার শব্দের বড় দাম, যার এক একটা কথার বড় মূল্য। ওই কবি ইকবাল একটা সময় ইসলামের বিপক্ষ লিখতেন। কবি ইকবাল একটা সময় এমন ছিল যে মুসলমানদের বিরুদ্ধে লিখতেন, আল্লাহ বিশ্বাস করত না। কাদিয়ানীদের লিডার ছিলেন। এক পর্যায়ে যখন কবি ইকবাল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গেছে, আনোয়ার শাহ কাশ্মীরির সোহবতে যাওয়ার পর আনোয়ার শাহ কাশ্মীরের একটা নজর তার চোখের দিকে, তার চেহারার দিকে পড়ছে। হযরতে কাশ্মীরির নজর আল্লাহর ওলির চেহারার নজর তার চেহারার দিকে পড়ার কারণে যেটা আস্তিক ছিল না, নাস্তিক ছিল, নাস্তিক ছিল, আল্লাহ বিশ্বাস করতো না, ওই নাস্তিকটা এখন বলতেছে, তামান্না দর্দে দিল কি হায়, তামান্না দর্দে দিল কি হায়, তো কার খিদমত ফकीरों की नहीं मिलता है जौहर
बादशाहों के खजीनों में तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, नहीं मिलता है जौहर बादशाहों के खजीनों में। যে মানুষটা আল্লাহ বিশ্বাস করতো না, হযরতে আনোয়ার শাহ কাশ্মীরের সহবতে যাওয়ার কারণে এক পলকের নজর যখন তার চেহারার উপর পড়ছে, ওই লোকটা এখন বলতেছে হায় হায় জীবনে শান্তি খুঁজেছি, কত বড় বড় সেমিনারে আমি বক্তব্য দিয়েছি কিন্তু কলিজার ভিতরে ঠান্ডা লাগে নাই, কলিজার ভিতরে আরাম পাই নাই। আল্লাহর ওলির এক সামান্য নজর আমাকে পরিবর্তন করে দিছে। দুনিয়ার মজা আমি আল্লাহর ওলির সামান্য নজরের দ্বারা আমার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। হায় রে, এমন জিনিস আমি আল্লাহর ওলির সহমতে এসে পাইছি যেটা দেশের বাদশার সহবতে গেল, বাদশার খাজিনা তো এমন এমন মহাদৌলত পাওয়া যায় না। তাহলে সাহাবাদের দ্বারা আল্লাহর ওলি বলা যায়, সাহাবাদের দ্বারা নাস্তিক আস্তিক হয়ে যায়। বলতেছিলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন সাহাবত উঠাইছেন ওনার জমানার একজন ওলির কাছ থেকে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি যাকে ইমামুল হিজাজ বলা হয়, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জমানার ওই জাফর সাদেকের সাহাবত উঠাইছে, যার কারণে ইমামে মালিক মনে গেছে, যার ভিতরে নবীর ইশক লেগে গেছে। হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, তিনি ওনার জমানার শাবানের রায়ের কাছে মুরিদ হয়েছে, ওনার সোহবতে জিন্দেগি কাটাইছে। হযরতে ইমামে আহমদ যাকে ইমামত দুনিয়া বলা হয়, মুহাদ্দিসে দাহার বলা হয়, হযরত ইমামে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা বান্দা, এত বড় মাযহাবের ইমাম, তিনিও একজন জমানার আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে নিজের আত্মার শুদ্ধি করেছে। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমামত দুনিয়া, মুহাদ্দিসুদ দাহার, এত বড় ইমাম, কিন্তু তিনি জমানার একজন ওলি, যার কাছে অনেক বড় আলেমও না, একজন বুজুর্গ লোকের কাছে তিনি সহবত উঠেছেন। নাম কি? বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। সাধারণ মানুষ, এক সময় এই লোকটা মদখুর ছিল। কি ছিল? মদখুর, গাঁজাখোর ছিল। কিন্তু কোনো এক কারণে আল্লাহ তাআলা বিশরে হাফিকে বিলায়াতের মাকাম দান করছে। তো হযরত ইমামে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো, ইমামে আহমদ ইবনে হাম্বল, আপনি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, কিন্তু আপনি জমানার সেই বিশরে হাফির কাছে কেন আপনি যান? তার কাছে আপনি কেন যান? তিনি কেমন জবাব দিয়েছেন দেখেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, আনা আলেম বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাবের ইলম আমার কাছে আছে। আর বিশরে হাফি হলো আলেম বিল্লাহ, সে আল্লাহ তাআলাকে চিনে। আমি কিতাব চিনি, কোরআন চিনি, আর বিশরে হাফি আমার আল্লাহকে চিনে। আল্লাহু আকবার বলে। জমানা দেখেন আল্লাহর ওলিরা কেমন ছিল, তাদের জিন্দেগি তারা কেমন কাটিয়েছে। এত বড় আলেম হওয়ার পরেও তারা বুজুর্গের সোহবতে গেছে। কিন্তু আজকাল আমরা বুজুর্গের কাছে যাই না, ইমাম সাহেবের কাছে আসতে চায় না, সোহবত উঠাইতে চায়। আমিয়া আতরওয়ালার কাছে গেলে আতরের গ্রান লাগে, যদিও আতর কই না করেন, যদি আতর নাও কিনেন তো আতরের গ্রান আপনার নাকে লাগবে। আর কামারের কাছে গেলে কাজ না করাইলেও হাবরের বাড়িতে ধোয়া লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? তো আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের কাছে যদি যান, তাহলে আল্লাহ ওয়ালাদের, তারা যে আল্লাহকে পাওয়ার যে মেহনত করছে, মেহনতের সেই সুঘ্রাণ আপনার গায়ে লাগবে। যদিও আপনি আল্লাহ ওয়ালা বলতে না চান, তারপর আল্লাহ ওয়ালাদের সুঘ্রাণ আপনার গায়ে লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে তো আহলুল্লাহর কাছে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আগো ইমামে আহমদ ইবনে হাম্বল, আপনি ওই বিশরে হাফির কাছে কেন যান? বলতেছি, বিশরে হাফির কাছে আমি এই জন্য যাই যে বিশরে হাফি আমার আল্লাহকে চিনি, আল্লাহকে চিনি। তো ইমামে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আগো আহমদ ইবনে হাম্বল,
বলেন তাওয়াক্কুল কারে গো? তিনি তাওয়াক্কুলের ব্যাখ্যা দিন আস-সিকাতু বিল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করা। ইখলাস কারে বলে? ইখলাসের প্রশ্ন করছে, তিনি উত্তর দিলেন ইখলাস হলো আল খুলাসা মিন আফাতিল ইলম আফাতিল আমাল, আল্লাহর জন্য আমল করা। এরপর ওনাকে প্রশ্ন করা হইল, এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন না মুহাব্বত কাকে বলে? তিনি বলতেছে, এই মুহাব্বতের ব্যাখ্যা আমি দিতে পারবো না, মুহাব্বতের ব্যাখ্যা দিতে গেলে বিশরে হাফির কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুহাব্বত मुहब्बत ये अजीब शाही है, मोहब्बत ये अजीब शाही है, बया करना नामुमकिन है, न खाता है न पीता न जीता है न मरता। मोहब्बत ये अजीब शाही है, बया करना नामुमकिन है, न खाता है न पीता न जीता है न मरता। ভাইয়ার আমার, মোহাব্বত আল্লাহর এক মোহাব্বত, এটা আজীব শাই। যে আল্লাহর সঙ্গে মোহাব্বত করে নাই তাকে মোহাব্বতের সংজ্ঞা বলে সংজ্ঞা দিতে যাবে না, সংজ্ঞা দেওয়া যায় না, মোহাব্বতের সংজ্ঞা দেওয়া যায় না। যুগে যুগে মানুষ যেমন মানুষের জন্য মোহাব্বত করছে, পাগল ছিল, এমন যুগে যুগে এমন কিছু মানুষ গেছে যারা আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহকে পাওয়ার জন্য নিজের জান পর্যন্ত দিছে। মোহাব্বত এক আজীব জিনিসের নাম, আল্লাহর মোহাব্বত, আল্লাহর প্রেমিটা আজীব জিনিসের নাম। ওই যে দেখা যায় মাজনু লাইলা লাইলা করে দেওয়ালের মধ্যে চুমাইতেছে, লোকেরা জিজ্ঞেস করে লাইলার জন্য, আয় মাজনু লাইলি লাইলি বলে দেওয়ালের মধ্যে কেন চুমাও? মজনু ডাক দিয়ে বলে, এই শোনো, দেওয়ালের মধ্যে কেন চুমাই জানো? আমি যেই দেওয়ালের মধ্যে চুমাইতেছি এই দেওয়ালের ভিতরে আমি যাকে মোহাব্বত করি সে আছে, আর দেওয়ালের মধ্যে যে ধুলোবালিগুলো আছে এই ধুলোবালির সাথে আমার লাইলির মোহাব্বত, লাইলির সাথে সম্পর্ক আছে। আমি তো দেওয়ালে চুমাই না, কেমন যেন আমার লাইলির কপালে আমি চুমাইতেছি। মোহাব্বত এটা বোঝানো যায় না, বোঝানো যায় না। আল্লাহকে যারা মোহাব্বত করছে এটা বোঝানো যায় না, বোঝানো যায় না। হযরত ইব্রাহিম খলিল আল্লাহকে ভালোবাসছে, আমার মওলার এত ভালোবাসছে, এত মোহাব্বত করছে, মোহাব্বতের পরিচয় দিছে ইব্রাহিম খলিলুল্লাহ। ওই যে দেখেন না, রাখালগিরি করার জন্য, বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, মাঠে যাওয়ার পরে বকরি চড়াইতেছে। এক লোক আইসা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পাশে এক জায়গাতে দাঁড়ায় আমার মালিক আল্লাহর মোহাব্বতের গান গায়। ইব্রাহিম খলিল বকরিগুলো ছাইরা দিয়া আল্লাহর বান্দার কাছে এসে বসে গেছে, আর বলতেছে, এ ভাই তুমি কে রে ভাই? এত সুন্দর সুন্দর কথাগুলো আমার মালিকের প্রশংসার বাণীগুলো আমার শোনাইতেছ, দাও না ভাই, আবার তুমি আমাকে শোনাও। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আগন্তুক ব্যক্তি বলে, ভাই রে, আমি মাগনা শোনাবো না, আল্লাহর সেই তারিফ প্রশংসার গুণগানের কথাগুলো যদি তোমাকে শোনাতে হয় তাহলে তুমি আমাকে কি দিবা বলো? ইব্রাহিম পয়গম্বর বলে, তুমি যদি আমার মওলা পাকের, আমার আল্লাহর মোহাব্বতের কথাগুলো যদি তুমি শোনায়া দাও তাহলে তোমাকে বললাম, দেখো না এই যে মাঠের মধ্যে বকরিগুলো আছে, এই বকরির পালের অর্ধেক বকরি আমি তোমাকে দেয়া দেবো। আগন্তুক ব্যক্তি বলে, ঠিক আছে, আমি তোমাকে আল্লাহর মোহাব্বতের কথাগুলো, বাক্যগুলো তোমার শোনাইতেছি। ইব্রাহিম পয়গম্বর মনোযোগ সহকারে শুনতেছে। আপনারা যারা এখন যুবক, যারা এরা চিনবে না, বুঝবে না, অতীতে যারা আপনারা মুরব্বী যারা আছেন জানবেন, আগে যুগে স্বামী যখন বিদেশ থাকতো চিঠি লেখা আরেকজনের কাছে পাঠাইতো, ওই ব্যক্তি পড়তে পারতো না, যার কাছে পাঠাইছে বিবি চিঠি পড়তে পারে না, কিন্তু আরেক লোক দিয়া চিঠি পড়াইতো, ঠিক আছে কিনা? নিজে চিঠি পড়তে পারে না, এলাকার একজন লোকে ডেকে আনছে, কিনা তুই চিঠিটা পড়া শোনা। চিঠি যখন পড়া শোনাইতেছে তো আল্লাহর বান্দি স্বামীর সেই চিঠি পায়া এমন মনোযোগ সহকারে শুনতেছে, এই যে মনোযোগ সহকারে শুনছে, কি মজা পাইছে একমাত্র ওই মহিলাই বুঝতে পারবে, কারণ সে জানে এই চিঠির ভিতরে তার মাহবুব, তার স্বামী, তার মহাব্বতের কথাগুলো লিখে দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলাকে যে মহাব্বত করে, আল্লাহকে যে ভালোবাসে,
আল্লাহ তাআলার প্রশংসার বাণীগুলো যখন তার সামনে শোনানো হয় তার কাছে কেমন লাগে? ইব্রাহিম খলিল আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য যিনি আগুনে পড়ে গেছে। নমরুদ বলে, ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ছাড়, তোর মালিক চাইরা আমাকে মৌলা বল। ইব্রাহিম বলে, না না পারবো না। ইব্রাহিম পয়গম্বর বলে, না তোকে পারবো না, আমি এমন একজন আল্লাহর প্রতি বিশ্বাসী, তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। ইব্রাহিমকে নমরুদ বলে, যদি তোর আল্লাহ না ছাড়স তাহলে আমি তোরে আগুনে তোরে ফালাইয়া মারমু। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করছে, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফালাইছে। ইব্রাহিম পয়গম্বর আগুনে পইরা যাইতে চায়, তারপর আমার মালিকের ইশক ও মোহাব্বত, আমার মালিকের প্রেম ছাড়তে রাজি না। এই যে একটা কথা, मोहब्बत ये अजीब शय है, बया करना नामुमकिन है, ना खाता है ना पीता ना जीता है ना मरता। मुहतरम हजरीन, मोहब्बत एक अजीब जिनिसेर नाम। किताबेर मध्य लिखेছেন मोहब्बत शब्द 4 हरूफों का मजमुआ, लेकिन गहराई में समंदर से ज्यादा, ऊंचाई में पहाड़ों से बुलंद और अपनी हरारत में दुनिया के आग को भी पीछे डाल देती है। अल्लाह अकबर, और जुरे बोले अल्लाह अकबर। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলাই দিতেছে রাজি, কিন্তু আল্লাহর মোহাব্বত ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম পয়গম্বরের কথা বলতেছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছে, এই আগন্তুক, তুমি আমাকে শোনাও আল্লাহর মোহাব্বতের বাণীগুলো। যদি শোনাও তাহলে ওয়াদা দিলাম তোমাকে অর্ধেক বকরি দিয়া দেব। ইব্রাহিম পয়গম্বর মনোযোগ সহকারে আল্লাহর বাণীগুলো শুনতেছিলেন। এক পর্যায়ে লোকটা আবার বন্ধ করে ফেলছে। ইব্রাহিম পয়গম্বর আবার ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে আল্লাহর মোহাব্বতের বাণীগুলো আবার শোনাও। বলে, শোনাবো না, বিনিময়ে কি দেবা? বলে, বাকি অর্ধেক বকরির পাল দিয়ে দেবো। ইব্রাহিম পয়গম্বরের কথা শুনে আগন্তুক ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসার বাণীগুলো সুন্দর করে মোহাম্মত করে করে শোনাইতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি। এক বাক্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে করে আল্লাহর মোহাব্বতের শব্দগুলো শোনাইতেছে। ইব্রাহিম পয়গম্বর মনোযোগ দিয়ে শুনতেছে। এক পর্যায়ে আগন্তুক ব্যক্তি আবার বন্ধ করে ফেলছে। ইব্রাহিম পয়গম্বর আবার ডাক দিয়ে বলে, ভাই রে, শোনাস না আল্লাহ তাআলার মোহাব্বতের বাণীগুলো আমারে শোনা, আমার মালিকের প্রশংসার বাণীগুলো শুনতে আমার বড় ভালো লাগে। এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি তোমাকে শোনাতে পারবো না, আমি তোমাকে প্রথমেই বলছি বিনিময় ছাড়া শোনাবো না। তুমি আমারে কি দিবা বলো, কি দিবা বলো? ইব্রাহিম পয়গম্বর বলে, দেওয়ার মতো এখন কিছু নাই, তবে তোমাকে শোনায়া দিলাম। এখন যদি আমার আল্লাহর মহাব্বতের বাণীগুলো শোনায়া দাও, ওয়াদা দিলাম যে আমার বকরিগুলো তো তোমাকে চালার জন্য রাখালের প্রয়োজন হবে। যদি আমার আল্লাহর মহাব্বতের তারিফের বাণীগুলো শোনায়া দাও, ওয়াদা দিলাম ওই বকরির রাখাল হয়ে যাবো। আগন্তুক ব্যক্তি ডাক দে বলে, ইব্রাহিম আর কিছু দিতে হবে না, আমি তোমার থেকে কিছু নেব না, তবে শোনো, আমি তোমার কাছে কিছু নেওয়ার জন্য আসি নাই। দুনিয়ার কোনো বান্দা আমি না, আমি আল্লাহর একজন মালায়েকা ফেরেশতা, আল্লাহ তাআলার তরফ থেকে আসছি। আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ রে, ওগো মালিক, এত মানুষ পৃথিবীর বুকে থাকতে তুমি শুধুমাত্র ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইলা, তোমার কেন বন্ধু বানাইলা? আল্লাহ তাআলা ডাক দেয় বলে, ফেরেশতারে যা আমার কাছে জবাব শুনবি না, ইব্রাহিম পয়গম্বরের কাছে যা, বুঝবি কেন তাকে আমার বন্ধু বানাইলাম। এজন্য ভাইয়ার আমার, আল্লাহ তাআলার মহাব্বত তৈরি হয় সুহবতে আউলিয়ার মাধ্যমে। আল্লাহ তাআলার প্রেম, আসলি প্রেম তৈরি হয় সুহবতে উলামার মাধ্যমে। আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আমার নবীর 4টা মিশন, 4 মিশনের 4 নম্বর মিশন হলো ওয়াইউযাক্কিহিম, উম্মতের আত্মশুদ্ধি করতে হবে। এটা নবীর 4 মিশনের এক মিশন ছিল। প্রত্যেকজন নবী উম্মতের আত্মা পরিশুদ্ধ করেছে। এখন আমাদের আত্মা পরিশুদ্ধ কে করবে? বলে, যুগের ওলামা যারা, হক্কানি ওলামা যারা আছে তাদের কাছে যেতে হবে। কিন্তু আজকাল অবস্থা কি হয়ে গেছে, কোন আল্লাহ ওয়ালার কাছে যেতে হয় না।
আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আল্লাহ ওয়ালাদের দরকার নাই। এখন তো আমি নিজেই জানি, নিজের থেকে নিজে ফতোয়া দিই। এই মেয়ে, আপনার নামাজ কি নামাজের মতো হয়েছে কিনা, আপনার রুকু কি রুকুর মতো হয়েছে কিনা। যদি আল্লাহ ওয়ালার সহবতে যান তাহলে তাওয়াজু ওয়ালা নামাজ হবে, আল্লাহ ওয়ালা নামাজ হবে। জিকিরের মধ্যে স্বাদ পাইবেন, আল্লাহর নাম বলতে স্বাদ পাইবেন, সুবহানাল্লাহ বলতে স্বাদ পাইবেন, নামাজের সাজদার মধ্যে স্বাদ পাইবেন। আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া সেই স্বাদ কখনো আপনি অনুভব করতে পারবেন না, কখনো অনুভব হবে না। যার জন্য আজকে নামাজের মধ্যে তাড়াহুড়া আমাদের চলতেছে, জিকির করতে ভালো লাগে না, কারণ আহলুল্লাহদের সহবত নাই। বলতেছিলাম আপনাদের কাছে, যুগের শ্রেষ্ঠ আলেম যারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ওলির কাছে সহবত উঠাইছেন, হযরত জাফর সাদিকের কাছে সহবত উঠাইছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যুগের একজন বুজুর্গের কাছে জাফর সাদিকের কাছে সহবত উঠাইছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জমানার একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলির কাছ থেকে শাহবানে রায়ের কাছে সহবত উঠাইছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওনার জমানার একজন বুজুর্গ বিশরে হাফির কাছে মুরিদ হয়ে নিজের আত্মশুদ্ধি করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এত বড় আলেম মাযহাবের ইমামরা, ওনাদের যদি আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে তা আমাদের কি যাওয়া লাগবে না? আমার কথা কি বুঝছেন? আমাদের কি যাওয়া লাগবে না? গতকালকে কাঠখালির পীর সাহেব হুজুর আসছিলেন, এ সমস্ত বুজুর্গানে ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে, তাদের সোহবত উঠাতে হবে। বলতেছিলাম সোহবত বড় দামি জিনিসের নাম। হযরতে কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন গাটলায় গেলাম, গাটলায় গোসল করবার লাগে, তো গিয়া দেখে মাটির চাকা সামনে পড়ছে। তো মাটির চাকারে জিজ্ঞেস করলাম, এই মাটির চাকা, তোর ভিতরে খুশবু গ্রান কি করে আসলো, ফুলের গ্রান কি করে আসলো? তো মাটির চাকা জবাব দিতেছে, এই কবি সাহেব শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আমার ভিতরে খুশবু কি করে আসছে? আমি তো মাটি নিতান্তই হবে মাটি, কিন্তু খুশবু কি করে আসলো? বলে খুশবু এই জন্য আসছে যে আমি কিছুদিন ফুলের বাগানে ছিলাম। সুবহানাল্লাহ দেন না? কোথায় ছিল? ফুলের বাগানে। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একটা মাটির চাকা যদি কিছুদিন ফুলের বাগানে থাকার দ্বারা যদি তার ভিতরে যদি ফুলের খুশবু আসতে পারে, এটা খুশবুদার বলে যেতে পারে, তাহলে আমরা যারা মুমিন বান্দা, আমরা যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই, তা আমরা কি আল্লাহ ওয়ালা বলতে পারবো না? আমরা কি আল্লাহ বলতে পারবো? সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি কোরআনে তো কেন বুঝি জানো, তো সরকারে দো আলম নবীর সোহবত উঠাইছি। আল্লাহর নবীর একদিন খেদমত করছিলাম, সরকারে দো আলম নবীর তাহাজ্জুদের সময় আমি উজুর পানি আগাই দিছিলাম। আল্লাহর নবী, আমি ছোট্ট বালকের এই খেদমত দিকা রসুলের কাছে এমন ভালো লাগছে, আল্লাহর নবী আমার বুকে জড়াই দিয়েছে আর দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীন। বলে আল্লাহর নবী যে এই বুকে জড়ায়া সরকারে দো আলম নবী নবুয়তের কান্ডারি, আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন জড়াই আমার দোষে, নবীর সেই সিনার সাথে সিনা লাগার কারণে নবীর এলেম আমার ভিতরে এসে বসে। আল্লাহ ওয়ালাদের অমিয়া বদনজরি, যদি কোন সুন্দর বাচ্চার দিকে যদি কিছু কিছু মানুষ তাকালে যদি তার চেহারা পরিবর্তন হয়ে যায়, রূপ বলা হয় বদনজরি, আল আইনু হাক্কান, বদনজরি যদি মানে তার এফেক্ট থাকে, আসর থাকে। মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি বলেন, এই মিয়া, বদনজরে যদি এফেক্ট হয়, বদনজরে যদি আসর থাকে, তাহলে আল্লাহ ওয়ালাদের নজরে কি তুমি পরিবর্তন হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাদের কাছে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাইবে। আজ তো আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাই না, যার দরুন আমাদের জিন্দেগিতে শান্তি নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আল্লাহ ওয়ালা কারা? তাদের কাছে যেতে হবে যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে সোহবত উঠাইতে হবে, তাদের কাছে থাইকা আল্লাহ পাওয়ার সেই মিশনে কাজ করতে হবে। একদিন আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে এক চোর ছিল, চুরি করার কারণে তার হাত কেটে দিয়েছে, এক হাত কেটেছে। আবার চুরি করছে, এক পা কেটে দিয়েছে। আবার চুরি করছে, আরেক হাত কেটে দিয়েছে। আবার চুরি করছে, ইসলামী আইন অনুপাতে তার আরেক পা কেটে দিয়েছে। তো বেচারা দীর্ঘদিন জেলে থাকার পরে এবার সে ওয়াদা করছে যে এখন যদি বাড়িয়ে যাই, তা আল্লাহর রহমতে এবার চুরিটা একটা স্পেশাল জায়গার মধ্যে করুম। আগে তো ছোটোখাটো জায়গাতে চুরি করছি, আজকে ভিআইপি জায়গাতে চুরি। নাউজুবিল্লাহ বলেন। যে যেই কাজে অভ্যস্ত হয়ে যায়, এটা সহজে যায় না। তো চোর বেটা
সে এরাদা করছে যে আমি আজকে ভিআইপি একটা জায়গা থেকে চুরি করবো। জেল থেকে বাইরে আর বাড়িতে গেছে না, বাগদাদের এক বাড়ি থেকে উঠছে, গিয়া দেখি এই বাড়ির যিনি মালিক তিনি যায় নামাজ পড়ে তিনি নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন, যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। আজকে তো আমাদের ঘরগুলোর মধ্যে ঢুকলে গানের আওয়াজ হয়, আমাদের ঘরগুলোর মধ্যে ঢুকলে সিনেমার আওয়াজ হয়, গিবাদের আওয়াজ হয়। কিন্তু এক জমানা ছিল যে তাদের এশার নামাজের পরে তাদের যায় নামাজের মধ্যে আল্লাহর নামের আওয়াজ হয়েছে, আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগেও তো ছিল আমাদের মা বোনেরা রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে, সকালবেলা উঠে তারা কোরআনের পাকের তিলাওয়াত করছে। সেই সোনালী যুগ কেমন যেন দিন কি দিন হারিয়ে যেতেছে, কেন যেন হারিয়ে যেতেছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আল্লাহর বান্দা চুরি করতে গেছে তো, দুই হাত নাই দুই পা নাই, দুই হাত নাই দুই পা নাই, চুরি করতে গেছে। আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছে, চোরেরা বলতেছে কি ও মেয়ে আইসো বাড়িতে চুরি করবার লাগা, নিবা কেমনে তুমি, আমার ঘরে কিচ্ছু নাই শুধু একটা কম্বল আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ওয়ালাদের আচরণ দেখেন, আমার কাছে কিছু নাই শুধু একটা কম্বল আছে, নাও এই কম্বলটা নিয়ে যাও। কম্বলটা তো তুমি নিয়ে যেতে পারবে না, তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে তোমার সাথে গিয়া তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আহলুল্লাহদের আচরণ ছিল এমন। আমরা তো চোর পাইলে চোরে পিটাইলাই, যে জিন্দেগিতে মানুষ পিটাইছে না, এও যদি চোর পাইতে সুযোগে চোরে পিটাই, ঠিক কিনা জোরে বলুন? চোর রেখে পিটাইয়া ভালো মানুষ বানানো যাব? আল্লাহ ওয়ালাদের কাছে পাঠিয়ে দিত। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্যারা বান্দা বুজুর্গ মানুষ, তার বাড়িতে চোরের বাড়িতে নিজের কম্বল দিয়ে আসছে, চোরে মারে নাই। চোরে রাতের বেলা এমন দৃশ্য দেখা সকালবেলা তার দিলের মধ্যে জখমি লাগছে, হাই রে করলামটা, জীবনে কত চুরি করলাম, ওই চুরি করার ভিতরে আমার আফসোস নাই। কিন্তু আজকে যে চুরি করলাম এমন এক ব্যক্তির বাড়িতে, যার বাড়িতে চুরি করার কারণে সে আমাকে নিজে আইনা আমাকে বাড়িতে তার কম্বল দেওয়া যায়, এমন বুজুর্গের বাড়িতে চুরি করছে, হাই রে আমি মনে ধ্বংস হয়ে যাবো। তাকে তো চিনেও না, চোর ঘটনা শেষ করে দিতেছে। মুহতারাম হাজিরিন, তো চোর বলতেছে সকালবেলা তার যে সাঙ্গ পাঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে আসছে, কিরে এদিকে আসো, আমি তো চিনি না, বাগদাদের এমন বাড়ি থেকে চুরি করছিলাম, তোরা আমার কাছে ওই লোকটাকে তার পরিচয় জানি না। তো বাকিদেরকে নিয়ে আসে, চলে গেছে ওই জুনাইদ বাগদাদীর বাড়িতে, দেখাইছে এটা এই বাড়িতে চুরি করছি। বলতেছে হাই রে তুই ধ্বংস হয়ে গেছো, এতদিন তো চুরি করছো, যাই করছো জমানার সবচেয়ে বড় একজন আল্লাহ ওয়ালার বাড়িতে চুরি করলি, তুই ধ্বংস হয়ে গেছো। তোর সাথে আমরা নাই, বাকি চোরগুলো পলায় গেছে, কারণ চোররাও আল্লাহ ওয়ালাদেরকে ভয় পায়, ঠিক কিনা জোরে বলুন? চোররাও আল্লাহ ওয়ালাদেরকে ভয় পায়। তো ওই চোরে বলতেছে হ্যাঁ শোনা, আমি কিন্তু যাবো না যার বাড়িতে চুরি করার কারণে আমাকে ধরে নাই মারে নাই, বরং তার বাড়ির কম্বল আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, এই লোকের ঘর আমি ছাড়ব না। বলে এই যে চোর বেটা যার দুই হাত নাই দুই পা নাই, এই যে জুনাইদ বাগদাদীর ঘরে ঢুকছে তো ঢুকছে। কিতাবের মধ্যে লেখছেন জুনাইদ বাগদাদী ইন্তেকালের পরে বাগদাদ শহরে সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো চোর বেটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? চরমনায় যাইবেন তো ইনশাআল্লাহ? ওজানিতে যাইবেন তো ইনশাআল্লাহ? বরুণার পিসাব যারা আছে, এ সমস্ত বুজুর্গানের দিন আমাদের শাইখ মুর্শিদ আল্লামা শেখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা মুফতি শামসুল হক সাহেব, এ সমস্ত আকাবির দিনদের সোহবতে যাইলে আল্লাহ তাআলা আপনাকে তাদের মতো বানিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।